রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো 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 পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রে। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুবাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুভ নববর্ষ সবাইকে আমার দণ্ডবত প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের পাপ কর্মের ভয়ঙ্কর পরিণাম নরক যন্ত্রণা আজকে আমরা রস আস্বাদন করব। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তামহমিতি মন্যতে। মিথ্যা অহংকারের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা নিজেকে সকল কার্যের কর্তা বলে মনে করে, অথচ সমস্ত আমাদের কাজকর্ম সম্পন্ন হয় প্রকৃতির ত্রিগুণের দ্বারা। তাই তো বেদে বলা হয়েছে মাং হিংসাৎ সর্বাণি ভূতানি, কাউকে হত্যা করা উচিত নয়। সেটা আমরা মুখেই বলে থাকি। আমরা মুখে কি বলি? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেটা কিন্তু কোথায় দেখা যাচ্ছে জীবের প্রতি প্রেমের নিদর্শন? যে গরুর দুধ না খেলে শিশু বেঁচে থাকতে পারে না, এবং ব্রাহ্মণের মেধাশক্তি বৃদ্ধি পায় না, এবং সেই গরু জাতি বেদশাস্ত্রে মায়ের আসনে স্থান পেয়েছে, সেই পুরোহিত ব্রতচারিণী অগণিত গোজাতির উপর সারা বিশ্বে যেভাবে নির্মম নিষ্ঠুর নিধন যজ্ঞ চলছে, তার ভয়াবহ পরিণতি সমগ্র বিশ্বের উপর কীভাবে আসতে পারে আমরা কিছুদিন আগেই তো সেটার প্রমাণ পেয়েছি। কোভিড এসে গেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে তাই তো বলা হয় উত্তম শ্লোক, অর্থাৎ যে শ্লোকের মাধ্যমে ভগবানের নির্মল যশকীর্তি ঘোষিত হয়। আর সেটা কীভাবে আমরা বলি সেই শ্লোকটা? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে ভগবান, আপনি গাভী গোমাতার এবং ব্রাহ্মণদের হিতকারী, তাই ব্রহ্মণ্য দেবকেও নমস্কার, আর আপনি সমগ্র জগতের হিতকারী, তাই ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, গোবিন্দকে নমস্কার। এটা বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোকটা। তাই আমাদের এমন ধরনের কাজকর্ম করা উচিত নয় যাতে নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হয়। নরক সম্বন্ধে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। অনেকে মনে করে নরক বলে আলাদা কিছু নেই, আলাদা কোনো স্থান নেই, এখানেই স্বর্গ এখানেই নরক, অনেকেই বলে। সেটা প্রকৃতপক্ষে সেটা সত্য নয়। এই নরক দক্ষিণ দিকে পাতাল লোকের নিম্ন প্রদেশে অবস্থিত এই নরক লোক, আর পিতৃলোকও অবস্থান করছে এই প্রদেশেই, এই জায়গাটাতেই। এখানকার অধিপতি হচ্ছেন সূর্যদেবের পুত্র যমরাজ, যিনি হচ্ছেন দ্বাদশ মহাযানের একজন। স্বয়ম্ভ নারদমণি, কুমার কপিলমনু, প্রহ্লাদ জনক বিশ্ব বলি বৈয়াসকে বয়ম, যমরাজও একজন হচ্ছেন, তিনি মহাভাগবত। আমরা দেখছি যে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে সত্যগুণ সম্পন্ন মানুষেরা স্বর্গলোকে ঊর্ধ্ব দিকে, রজগুণ সম্পন্ন মানুষেরা ভূলোক মধ্য দিকে, এবং তমগুণ সম্পন্ন মানুষেরা নরক আদি নিম্ন দিকে গমন করে। যারা পুণ্যকর্মে লিপ্ত হন তারা মৃত্যুর পর স্বর্গলোকে যান, স্বর্গীয় সুখ উপভোগ করেন। যারা পাপ এবং পুণ্য উভয় কর্মে লিপ্ত হয় তারা মৃত্যুর পর মর্তলোকে মনুষ্যদেহ লাভ করে সুখ দুঃখ ভোগ করে। আর চিত্রগুপ্তের খাতায় এই মর্তলোকের প্রতিটি মানুষের পাপ এবং পুণ্য কর্মফল লিপিবদ্ধ থাকে, হিসাব রাখেন তিনি। আর যমরাজ তাদের পাপ পুণ্যের যথাযথ বিচার করেন। আমরা আজকে
ভাগবতে উল্লেখ যে নরকলোকে শত সহস্র নরককুণ্ড আছে, এদের মধ্যে 28টি নরকের বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে পাওয়া যায়। সেগুলি হচ্ছে, প্রথমে আজকে আমরা কিছু রসাস্বাদন করব। প্রথমটা হচ্ছে তামিশ্র নরক। যে ব্যক্তি পরনারী এবং পরবৃত্ত হরণ করে, পরের সম্পদ হরণ করে, যমদূতরা তাকে জোর করে এই নরকে নিক্ষেপ করে। আর এই নরকটি ভয়ঙ্কর অন্ধকার, মানে যমদূতরা তার উপর তর্জন গর্জন এবং প্রহার করে। আর পাপীরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হলেও তাকে কিছুই খেতে দেওয়া হয় না। এভাবে তার পাপ কর্মের ফল সে ভুগতে থাকে। আর 2 নম্বর হচ্ছে অন্ধ তামিশ্র। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী এবং সন্তানদের উপভোগ করে, সে এই নরকে পতিত হয়। তার অবস্থা একটা ছিন্নমূল বৃক্ষের মতো। এখানকার যাতনা এতই দুর্বিষহ যে নারকী সেই ব্যক্তি শেষ পর্যন্ত অন্ধ হয়ে যায়। তাই তো এই নরকটার নাম অন্ধ তামিশ্র। তারপর হচ্ছে রৌরব। যে ব্যক্তি দেহাত্মবুদ্ধি সম্পন্ন হয়ে নিজের দেহ এবং আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য অপর প্রাণীদের উপর উৎপীড়ন করে কষ্ট দেয় অন্য প্রাণীদেরকে, মৃত্যুর পর তাকে এই নরকে পতিত হতে হয়। সে তার সমগ্র জীবনে যেসব প্রাণীদের উপর অত্যাচার করেছিল, সেই প্রাণীরা সর্প অপেক্ষা বিষাক্ত রুরু হয়ে এক যুগে তার উপর প্রতিহিংসা চরিতার্থ করে। আর তাই এই নরকের নাম হচ্ছে রৌরব। আর 4 নম্বর হচ্ছে মহারৌরব। যে ব্যক্তি কেবল আত্মদেহ পোষণ করার জন্য অন্য প্রাণীদের যাতনা দেয়, মানে কষ্ট দেয়, সেই নরককুণ্ডে পতিত হয়। আর সেখানে ত্রম্ব্যাদ নামক রুরুগণ তার মাংস ভক্ষণ করে তাকে অশেষ যাতনা দেয়। তারপরে হচ্ছে কুম্ভীপাক। যে ব্যক্তি দেহ রক্ষা এবং জিহ্বার লালসা চরিতার্থের জন্য নিরীহ পশুদের বধ করে, পক্ষীদের বধ করে, তাদের মাংস পাক করে খায়, সেই নির্দয় ব্যক্তি রাক্ষসগণেরও নিন্দিত। রাক্ষসেরাও তাদেরকে নিন্দা করে। মৃত্যুর পর যমদূতরা কুম্ভীপাক নরকে উত্তপ্ত ফুটন্ত তেলে তাকে পাক করতে থাকে। এইভাবে সে তার কৃতকর্মের ফল ভোগ করে সেই ব্যক্তি। তারপর হচ্ছে কালসূত্র। যে ব্যক্তি ব্রাহ্মণকে হত্যা করে সেই নরকে পতিত হয়। এই নরকটি অযুত যোজন বিস্তৃত, অনেক বড়, মানে সেইটার জায়গাটা, এই কালসূত্র, এই নরককুণ্ডটা। আর ব্রাহ্মণ হত্যাকারীকে এই নরকে উপর থেকে প্রচণ্ড সূর্যের তাপ এবং নিচে উষ্ণ তাম্রের উত্তাপ নিরন্তর দগ্ধ করতে থাকে। এইভাবে সে অশেষ যন্ত্রণা ছটফট করতে থাকে এবং একটা পশুর শরীরে যতটুকু লোম আছে আর তত সহস্র বছর ধরে তাকে, সেই ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তারপর অশীপত্র বর্ণ। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে পরধর্ম গ্রহণ করে এবং বেদের কথা না মেনে, মানে বেদ ধর্ম ত্যাগ করে পাষণ্ড ধর্ম গ্রহণ করে, সে মৃত্যুর পরে এই নরকে পতিত হয়। আর যমদূতরা তার উপর কষাঘাত করতে থাকে। তারপর হচ্ছে শুকরমুখ নরক। দেশের রাজা বা শাসনকর্তার প্রতিনিধি যদি নিরীহ ব্যক্তিদের শাস্তি প্রদান করে অথবা ব্রাহ্মণদের উপর অত্যাচার করে, তাহলে সেই নরকে পতিত হয়। লোকে যেমন ইক্ষুদণ্ড নিষ্পেষণ করে, তেমনি যমের অনুচরেরা তার সমগ্র দেহটিকে সেইভাবে নিষ্পেষণ করে। সে তখন যন্ত্রণায় আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়ে। তারপর হচ্ছে নরকের নাম হচ্ছে অন্ধকূপ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আদি উন্নত শ্রেণীর মানুষরা উপলব্ধি করতে পারে যে অপরকে হত্যা করা বা কষ্ট দেওয়া কত দুঃখজনক। তাই কেউ যদি নিরীহ প্রাণীদের বধ করে বা আঘাত করে, তবে সে মৃত্যুর পর অন্ধকূপে নিপতিত হয়। সেখানে সে সমগ্র জীবনে যে সমস্ত প্রাণীদের সে হত্যা করে খেয়েছিল, সেই সব পক্ষীরা, সেই নানা রকমের কীট পতঙ্গ, উকুন, মাছি, পিঁপড়ে আদি সকলে একসঙ্গে সেই ব্যক্তিকে আক্রমণ করে। আর যন্ত্রণায় সে নিদ্রা পর্যন্ত যেতে পারে না, তখন সে নিরীহ পশুর মতো ছটফট করতে থাকে। তারপর হচ্ছে নরকের নাম হচ্ছে কৃমিভোজন। যে ব্যক্তি পঞ্চস্নান যজ্ঞ করে না এবং অতিথি, শিশু এবং বৃদ্ধদের মধ্যে, মানে বৃদ্ধদেরকে খাদ্য বন্টন না করে, তাদের মধ্যে খাদ্য বন্টন না করে নিজেই প্রথমে উদরপূর্তি করে, সে কাক সদৃশ
কাক সদৃশ্য। মৃত্যুর পর সে 1,00,000 যোজন পরিমিত কৃমিভোজন নরক নিপতিত হয়ে নিজে কৃমিতে পরিণত হয়, সে কৃমিজনী লাভ করে। আর তখন ওই সমস্ত কৃমি ভক্ষণ করে, আর কৃমিগুলি তাকেও ভক্ষণ করে। যতদিন তার না পাপ ক্ষয় হচ্ছে, খালন হচ্ছে, ততদিন সেই নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। তারপর হচ্ছে সন্দর্শ নরক। যে ব্যক্তি ব্রাহ্মণের স্বর্ণ এবং রত্ন অপহরণ করে কিংবা অন্যদের স্বর্ণ রত্ন অপহরণ করে সেই নরকে পতিত হয়। সেখানে যমদূতরা লোহা নির্মিত অগ্নিপিণ্ড সদৃশ সারাশির দ্বারা তার গাত্র চর্ম ছিঁড়ে ফেলে। এভাবেই পাপী কষ্ট ভোগ করতে থাকে। তারপর হচ্ছে তপ্ত সুর্মী নরক। যে পুরুষ অগম্য স্ত্রীলোকের সঙ্গে এবং যে স্ত্রীলোক অগম্য পুরুষের সঙ্গে কাম ক্রীড়ায় রত হয়, মৃত্যুর পর তাদের উভয়কে যমদূতেরা প্রচণ্ড ব্যত্রাঘাত করে। তারপর লৌহ নির্মিত উত্তপ্ত স্ত্রী মূর্তি পুরুষকে এবং উত্তপ্ত পুরুষ মূর্তি স্ত্রীলোককে আলিঙ্গন করায়। তারপর হচ্ছে বজ্রকণ্ঠক শালমলি নরক। যে ব্যক্তি নির্বিচারে এমনকি পশুর সঙ্গেও কামক্রীড়ায় রত হয়, মৃত্যুর পর তাকে যমদূতেরা বজ্রতুল্য কণ্টকময় শালমলি বা শিমুল গাছে চড়িয়ে তাকে উপরে চড়িয়ে তাকে টানতে থাকে। তার ফলে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সে অশেষ যন্ত্রণা ভোগ করে। তারপর হচ্ছে বৈতরণী নরক। সেখানে সৎকুলে দায়িত্বশীল রাজন্য রাজা বা সরকারি উচ্চপদস্থ কর্মচারী যদি ধর্মনীতি অনুসারে স্বধর্ম আচরণে অবহেলা করে, তাহলে মৃত্যুর পর যমদূতেরা তাকে এই নরকে নিক্ষেপ করে। তখন সেখানকার হিংস্র পশুরা তাকে ভক্ষণ করে, তবুও তার কিন্তু মৃত্যু হয় না। পশুরা ভক্ষণ করে তবুও সেই ব্যক্তির মৃত্যু হয় না। সে তখন তার পূর্বকৃত দুষ্কর্মের জন্য অনুশোচনা করতে থাকে এবং বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, নখ, অস্থি, মেদ, মাংস চর্বিযুক্ত নদীতে, সেই বৈতরণী নদীতে পতিত হয়ে খুব কষ্ট ভোগ করতে থাকে। তারপর হচ্ছে প্রাণরোধ নরক। ব্রাহ্মণাদি উচ্চবর্ণের ব্যক্তিগণ তাদের প্রিয় কুকুর গর্ধব, খচ্চর প্রভৃতি সহ বনে গিয়ে নিরীহ পশুদের হত্যা করে। তবে তাদের মৃত্যুর পর প্রাণরোধ নরকে নিক্ষেপ করে যমদূতরা, আর যমদূতরা তাদেরকে বাণের দ্বারা বিদ্ধ করে। তারপর হচ্ছে বিশেষণ নরক। যে ব্যক্তি তার পদমর্যাদার জন্য গর্বিত এবং দম্ভপরায়ণ হয়ে যজ্ঞে নির্বিচারে পশু বলি দেয়, তার মৃত্যুর পর যমদূতেরা তাকে বিশেষণ নরকে নিক্ষেপ করে এবং অশেষ যাতনা দিয়ে তাকে বধ করে। তারপর হচ্ছে লালাক ভক্ষ নরক। ব্রাহ্মণ আদি উচ্চকুলে জাত ব্যক্তিগণ কামে মোহিত হয়ে স্ত্রীকে বশ করার জন্য যদি নিজের শুক্র তাকে ভক্ষণ করায়, তবে মৃত্যুর পর সে শুক্র বীর্যপূর্ণ এই লালাভক্ষ নরকে পতিত হয়, আর তখন যমদূতরা এই শুক্র খেতে তাকে বাধ্য করে। তারপর হচ্ছে সার মেয়াদন নরক। এই জগতে যে সমস্ত দস্যু, ডাকাত তস্কর অন্যের বাড়িতে আগুন লাগায় কিংবা তাদের বিষ পান করায়, তাছাড়া যে সমস্ত রাজকর্মচারী বা সরকারি উচ্চপদস্থ কর্মচারী বলপূর্বক আয়কর আদায় করে বা অন্য উপায়ে ব্যবসায়ীদের অর্থ লুণ্ঠন করে, মৃত্যুর পর তাদের এই নরকে এই নরকের নাম হচ্ছে সারমেয়াদন নরকে তাদেরকে যমদূতরা নিক্ষেপ করে। সেখানে 720টি বজ্রদ্রংশ কুকুরেরা সেখানে আজকে পঞ্চকোশী পরিক্রমাতে সবাই যাচ্ছে আমাদের আশ্রমে। সেখানে 720টি বজ্রদ্রংশ কুকুরেরা তাদের ভক্ষণ করে। তারপর হচ্ছে অবিচিত মত নরক। যে ব্যক্তি এই জীবনে সাক্ষ্যদানকালে কোর্টে গিয়ে যখন সাক্ষ্য দেয়, তখন ক্রয় বিক্রয় প্রসঙ্গে কিংবা দানকালে মিথ্যা কথা বলে, আর মৃত্যুর পর তাকে অধঃশিরা নরকে অধঃশিরা করে মাথা নিচু করে তাকে 800 মাইল উঁচু পর্যন্ত পর্বত থেকে তাকে ফেলে দেওয়া হয় নরক। সেই অবিচমত নরকে তাকে নিক্ষেপ করা হয় উঁচু পর্বত থেকে। তখন তার দেহ টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু সে মরে না, তবু তার মৃত্যু হয় না। এভাবেই বারবার তাকে নিক্ষেপ করা হয় উঁচু পাহাড় থেকে। তারপর হচ্ছে অয়পান নরক। ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পত্নী যদি মদ্যপান করে
অথবা ক্ষত্রিয় বৈশ্য এবং যে ব্যক্তি ব্রত ব্রত আচরণ মানে যখন ব্রত করে উপবাস করে, উপবাস অবস্থায় যখন মদ্যপান করে মৃত্যুর পর তাদের এই নরককুণ্ডে নিক্ষেপ করে যমদূতরা, তখন যমদূতরা তাদের বুকের উপর দাঁড়িয়ে তাদের মুখে গলিত আগুন ঢেলে দেয়। তারপর হচ্ছে খারো কর্দম নরক। যে ব্যক্তি নিচ জন্ম এবং অধম হয়েও মিথ্যা অহংকারবশত নিজেকে মহৎ ব্যক্তি বলে মনে করে এবং জন্ম, তপস্যা, বিদ্যা, সদাচার, বর্ণ এবং আশ্রম দ্বারা শ্রেষ্ঠতর ব্যক্তির অসম্মান করে, শ্রেষ্ঠতর ব্যক্তির অসম্মান করে সেই ব্যক্তি জীবিত হলেও মৃততুল্য। সেই ব্যক্তি অধর্ষিরা হয়ে খার কর্দম নরকে পতিত হয় এবং যমদূতদের হাতে অশেষ যাতনা ভোগ করে। তারপর হচ্ছে রক্ষগণ ভোজন নরক। যে ব্যক্তি ভৈরব অথবা ভদ্রকালীর নিকট মানুষ বলি দিয়ে তাদের মাংস আহার করে মৃত্যুর পর যমদূতরা তাকে রক্ষগণ ভোজক নরকে মানে নিক্ষেপ করে। সেখানে মানুষগুলি রাক্ষস রূপ ধারণ করে তার রক্ত পান করে আনন্দে নৃত্য করতে থাকে। তারপর হচ্ছে শূলপ্রেত নরক। যে সকল ব্যক্তি গ্রামে, বনে বা জঙ্গলে নিরীহ পশু এবং পাখিদের আশ্রয় দান করার পর মানে বাড়িতে এনে তারা আশ্রয় দান করে, কিন্তু পরে শূলের দ্বারা বা সুতুর দ্বারা তাদের বিদ্ধ করে যন্ত্রণা প্রদান করে, তবে মৃত্যুর পর তারাও এই নরকে পতিত হয়ে শূলের দ্বারা বিদ্ধ হয়। সেই সময় তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয় এবং সেই সঙ্গে ধারালো ঠোঁটযুক্ত শকুন অথবা বকেরা তাদের কামড়ে কামড়ে মানে টুকরো টুকরো করে। এভাবেই পাপীরা তার পূর্ব জীবনের পাপকর্মের কথা স্মরণ করতে থাকে। তারপর হচ্ছে দ্বন্দ্বসুখ নরক। এই জগতে যেসব ব্যক্তি হিংসুটে, ক্রোধী এবং যারা সব সময় অন্য প্রাণীদের কষ্ট দেয়, যাতনা দেয়, তারা এই নরকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয়। সেখানে পঞ্চমুখ এবং সপ্তমুখ সাপগুলি, অনেক সাপ আছে না, পঞ্চমুখী সাপ, সপ্তমুখী সাপ, সেই সাপগুলি তাদের ভক্ষণ করে মানে। তারপর হচ্ছে অবট নিরোধন নরক। যে সকল ব্যক্তি এই জীবনে অন্য প্রাণীদের অন্ধকূপ, তুষানল বা পর্বত গুহায় অবরুদ্ধ করে যাতনা প্রদান করে মৃত্যুর পর তারা এই নরকে পতিত হয়। সেখানে বিশেষ সঙ্গে অগ্নি এবং ধূম তাদের শ্বাসরোধ করে, এভাবেই তারা অশেষ যাতনা ভোগ করে। তারপর হচ্ছে পর্যাবর্তন নরক। অতিথি এলে, যখন বাড়িতে অতিথি আসে, যেই গৃহস্থ অতিথি এলে ক্ষুব্ধ হয়, খুব রাগ করে এবং বক্ত্রনেত্রে যেন দগ্ধ করে ভস্মীভূত করবে, এভাবেই বারবার দৃষ্টিপাত করে মৃত্যুর পর তাকে এই নরকে, এই পর্যাবর্তন নরকে তাকে নিক্ষেপ করা হয়। সেখানে এই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষুদ্র করে শকুন, বক, কাক আদি পক্ষীরা বলপূর্বক উৎপাটন করে, চোখগুলি খুলে ফেলে দেয়, উৎপাটন করে। তারপর হচ্ছে শচী মুখ নরক। যে ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনী মনে করে অহংকারে যে ব্যক্তি ধনী ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনী মনে করে অহংকারে বক্রদৃষ্টি হয়ে থাকে এবং ধন অপহরণ করবে বলে সে গুরুজনদের প্রতি আশঙ্কা করে, সে আর তাছাড়া ধন ব্যয় হবে এই চিন্তায় তার হৃদয় এবং বদন শুষ্ক হয়, কৃপণ ব্যক্তি এবং যক্ষের ন্যায় ওই ধন সে আগলে রাখে, সেই ব্যক্তি মৃত্যুর পর সূচিমুখ নরকে পতিত হয়। সেখানে তাঁতি যেমন কাঁথা সেলাই করে, সেভাবেই তার সমগ্র শরীরটিকে সূচ দিয়ে বিদ্ধ করে তার শরীরটাকে সেলাই করা হয়। তাই এই শ্রীমদ্ভাগবত পুরাণে মাত্র এই 28টি, অনেক নরক আছে, কিন্তু শ্রীমদ্ভাগবতে 28টি নরককুণ্ডে বর্ণনা দেওয়া আছে। আসলে শত সহস্র কুণ্ডে পাপীরা শাস্তি ভোগ করছে। যে সমস্ত ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি পশু পক্ষীদের মতো হিংস্র আচরণ করে, তারা মৃত্যুর পর একটি পশু পক্ষীর শরীর প্রাপ্ত হয়। অবশ্য সেই পাপীকে সরাসরি কিন্তু পশু পক্ষীর শরীর দেওয়া হয় না। মৃত্যুর পর তাকে প্রথমে যমপুরীতে যেতে হয় বিচারের জন্য। যে ব্যক্তি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের জন্য সারা জীবন পাপ কর্ম করেছে, সেই ব্যক্তিকে জমালয়ে নিয়ে যাওয়ার পর যমরাজ কী করে যমদূতদের প্রেরণ করে। আর সেই মুমূর্ষু ব্যক্তি ভয়ঙ্কর দর্শনধারী যমদূতদের দেখে
সেই ব্যক্তি ভয়ে মূর্ছিত হয়ে পড়ে। একে একে আজকাল মানে কমা বলা হয়। আমরা বলি না, একটা রুগী যখন হসপিটালে অনেক দিন থাকার পরে কমাতে চলে গেছে, কমাতে চলে যায়, মানে সংজ্ঞাহীন অবস্থা, সেই ব্যক্তিকেও সেইভাবে যে ইন্দ্রিয় তর্পণের জন্য সারা জীবন পাপকর্ম করেছে সেই ব্যক্তিকে যমরাজ মানে যমদূতদের প্রেরণ করে, এবং সেই মুমূর্ষ ব্যক্তি সেই যমদূতদের দর্শন করে দেখেই ভয়ে মূর্ছিত হয়ে যায়, মানে কমাতে চলে যায়। কিন্তু যমদূতরা তার শরীর থেকে আত্মাকে জোর করে বের করে দিয়ে একটা যাতনা শরীরের মধ্যে আবদ্ধ করে থাকে, সহজে তাকে মুক্তি দেয় না, যাতনা শরীরের মধ্যে আবদ্ধ করে রাখে। তারপর তার গলায় পাশবদ্ধ করে প্রচণ্ড উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে বেত্রাঘাত করতে করতে টানা হেচ্ছা করে যমপুরীতে মানে যমপুরীতে যমদূতের কাছে নিয়ে যায় বিচারের জন্য। আর এখান থেকে জমালয়ের আর সেই জায়গাটা থেকে জমালয়ের দূরত্ব হচ্ছে ৯৯,০০০ যোজন, মানে ৯৯,০০০ যোজন মানে এক যোজন মানে কি, এক যোজন মানে ৮ মাইলে এক যোজন হয়, 8 মাইলস ইকুয়াল টু 1 যোজন। তারপরে ৯৯,০০০ যোজন মানে কতটুকু দূরত্ব হতে পারে, এখান থেকে জমালয়ের দূরত্ব ৯৯,০০০ যোজন, এবং সেই পথ অতিক্রম করতে মাত্র তো সেই যমদূতরা মাত্র কয়েক মুহূর্ত লাগে। এই ৯৯ যোজন পার হতে সেই পাপী ব্যক্তিকে নিয়ে যমদূতরা যখন পার হয় জমালয়ে যায় মাত্র কয়েক মুহূর্তে সময় লাগে। তাই আমরা দেখছি ৮৪ লক্ষ জনী ভ্রমণ করার পর একবার মাত্র দুর্লভ মানব জন্ম লাভ হয়। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভক্তিযুগে ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের পাদবদ্ধে শরণাগত হয়ে চিন্ময় গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। কিন্তু কেউ যদি তা না করে পাপকর্মে লিপ্ত হয় তবে সে পশু পক্ষী কীট পতঙ্গের শরীর প্রাপ্ত হয়, কিন্তু তার পূর্বে তাকে ভয়ঙ্কর নরকে গিয়ে কিন্তু শাস্তি ভোগ করতে হয়। তাই বুদ্ধিমান মানুষ সর্বতভাবে পাপকর্ম পরিত্যাগ করে সমগ্র জীবের একমাত্র আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে। তাই তো আমাদের বৈষ্ণব কবি গোবিন্দ দাস ঠাকুর কি সুন্দর করে তিনি বলেছেন, ভজ হুরে মন শ্রীনন্দনন্দন শিবানন্দ চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহে ভব সিন্ধু রে, এ ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পর তীরে, কমল জল ডল জীবন টল মল, ভজ হরিপদ নীতি রে, ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় শিবানন্দ বাবা কি জয়, সমস্ত শিবানন্দ পরিবার কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, খেতুরি ধাম কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম। আমরা এটা রোগ মুক্তির জন্য সকল